ভাই লোক ইউটিউবে যদি আপনি ইনকাম করতে চান, ইউটিউবে শর্টস থেকে ভাই হাজার হাজার ডলার ইনকাম করা যাচ্ছে। যারা যারা ইউটিউবে কাজ করতেছেন, ইউটিউব শর্টস দিয়ে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছেন। আমি যদি দেখাই আপনাকে ইউটিউব শর্টস ভাইরাল করবেন কিভাবে, ঠিক আছে? ভাইরাল করানো ছাড়া ভাই ইউটিউব শর্টস থেকে আপনি ইনকাম করতে পারবেন না। কিছু ট্রিক্স এবং টিপস আপনাকে জানতেই হবে যে ইউটিউব শর্টস ভাইরাল করার কোনো টিপস আছে কিনা, সেটা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। দেখেন এই ভিডিওতে আমার 10,000 ভিউ হয়ে গেছে। আমি ভিডিওর আপলোড দিয়েছি কবে? 2 দিন আগে। 2 দিন আগে ভিডিও আপলোড দিয়েছি, মাত্র 2 দিন আগে 10,000 ভিউ হয়ে গেছে। বাট এই ভিডিওটা দেখেন আমি আজকেই আপলোড দিয়েছি, দেখেন 727টা ভিউ হয়েছে। তার মানে আমি এই ভিডিওতে কি ট্রিক্স অ্যাপ্লাই করলাম আপনাদেরকে সহজে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো। ভাই ইউটিউব শর্টস থেকে এখন মানুষে প্রচুর পরিমাণে ইনকাম করছে। এটা আপনি হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর যদি যারা আছে ইউটিউবে ভিডিও বানাচ্ছে তাদেরকে দেখলে আপনি বুঝতে পারবেন ইউটিউব শর্টস আপনাকে কিভাবে তৈরি করতে হবে। 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে একটা শর্টস আপনি তৈরি করতে হবে, যেই শর্টসটা মানুষকে অনেক বেশি আনন্দ দিবে, মজা দিবে এবং মানুষ শর্টস থেকে বিনোদন পাবে। এই ধরনের শর্টস ভিডিও আপনাকে তৈরি করতে হবে। অনেক ধরনের শর্টস ভিডিও ইউটিউবে চলতেছে। আপনি 3 ধরনের শর্টস নিয়ে ইউটিউবে কাজ করতে পারেন। 1 নম্বর হচ্ছে আপনি যদি ফানি কোনো ফ্যাক্ট নিয়ে কাজ করতে পারেন। 2 নম্বর হচ্ছে ফানি টাইপের ভিডিও নিয়ে কাজ করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে মিনি ব্লগস। মিনি ব্লগস সবচেয়ে বেশি ইউটিউবে ভাইরাল একটা শর্টস ক্যাটাগরি। ওকে, আমি যদি এই যে দেখেন আমি শর্টসে যদি দেখাচ্ছি, এই যে দেখেন 10,000 ভিউ হয়েছে। এই ভিডিওতে আমি কি করেছি দেখেন, এই ভিডিওটাতে জাস্ট আমি দিয়েছি, দেখেন এখানে আমি যেহেতু সাইকেল নিয়ে ভিডিও বানিয়েছি, আমি দেখেছি মিনি ব্লগস পার্ট 17। ওকে, সাইকেল একটা আমি ট্যাগ দিয়েছি, বাইসাইকেল একটা বাইসাইকেল প্রাইস নিয়ে একটা হ্যাশট্যাগ দিয়েছি, একটা ওয়াইটি শর্টস নিয়ে হ্যাশট্যাগ দিয়েছি এবং শর্টস নিয়ে হ্যাশট্যাগ দিয়েছি। মাত্র 4টা আমি হ্যাশট্যাগ ইউজ করেছি এই শর্টসে। ওকে, মাত্র 4টা হ্যাশট্যাগ ইউজ করেছি। এই 4টা হ্যাশট্যাগ ইউজ করার কারণে আমার কিন্তু শর্টসটা মোটামুটি ভাবে 2 দিনের মধ্যে 10,000 ভিউ চলে আসছে। ভাই নতুনরা যারা কাজ করতেছেন, শর্ট ভাইরাল করতে পারছেন না, এই ভিডিও দেখার মধ্যে কিভাবে শর্ট ভিডিও আপলোড দিবেন, কিভাবে ট্যাগ গুলো দিবেন সেটা দেখানোর চেষ্টা করব। আমি ফার্স্টে ইউটিউবে চলে যাব, আমার ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে বা আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টস ভিডিও আপলোড দেওয়ার যেই প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যেখান থেকে শর্টস নিব, আমি একটা শর্টস আমার এখান থেকে নিব, ঠিক আছে? শর্টস যে কোনো একটা শর্টস আপনি নিতে পারেন। আমি এই শর্টস ভিডিও নিলাম। নেওয়ার পরে আপনি এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে আপনাকে, কারণ এই শর্টসটা রেডি হচ্ছে, প্রসেসিং হয়ে আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করবেন, ঠিক আছে? আপলোড করার আগে চিন্তা করতে হবে আপনার শর্টসটা কতটুকু মানুষের কাছে পছন্দ হচ্ছে এবং শর্টসটা কতটুকু মানুষ পছন্দ করছে, এরকম শর্টস ভিডিও আপনাকে তৈরি করতে হবে, ঠিক আছে? দেখেন শর্টস ভিডিও আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পরে এখান থেকে যে টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নতে আপনাকে ক্লিক করে দিতে হবে। ওকে, এই টিক চিহ্নতে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার পরে আপনি কিন্তু এখান থেকে আপনার শর্টসের একটা থাম্বনেল অ্যাড করতে পারবেন। দেখেন এখান থেকে আপনি শর্টসে যদি যান, এখান থেকে একটা থাম্বনেল আপনি অ্যাড করতে পারবেন। আপনার যেই কোনো থাম্বনেল আপনি এই ভিডিওর মধ্যে নিতে পারেন, ঠিক আছে? আমার যেমন এই থাম্বনেলটা আমি নিয়েছি, দেখেন এই থাম্বনেলটা আমি কিন্তু অ্যাড করে নিয়েছি। আপনি ওখানে এই যে পেন্সিলের মতো আইকন আছে, এখানে ক্লিক করে আপনি এই থাম্বনেলটা আপনি অ্যাড করে নেবেন, ঠিক আছে? এখানে এখন আপনার শর্টস রিলেটেড একটা টাইটেল আপনাকে লিখতে হবে, ঠিক আছে? দেখেন আমি এখানে লিখলাম আসুন এঙ্গেজমেন্ট রিচ বাড়াই। ওকে, আমি এই ভিডিওটিতে টাইটেল লিখলাম ফেসবুক রিচ, দেখেন REACH রিচ এঙ্গেজমেন্ট, ঠিক আছে? আমি এইটুকু জাস্ট টাইটেল লিখলাম। টাইটেল লিখার পরে আমি একটা হ্যাশট্যাগ ইউজ করব। সেই হ্যাশট্যাগ গুলো কি আমি দেখাচ্ছি আপনাকে। ওয়াইটি শর্টস নামে একটা হ্যাশট্যাগ আছে, এই হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন। এরপরে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন শর্টস, SHORTS, এই শর্টস একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। একটা হ্যাশট্যাগ ইউজ করবেন ফেসবুক, যেহেতু ফেসবুক নিয়ে আপনি ভিডিও বানাচ্ছেন, ফেসবুক নিয়ে একটা শর্টস হ্যাশট্যাগ ইউজ করবেন। এরপরে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন ফেসবুক কি টিপস। ওকে, ফেসবুক টিপস নিয়ে এই হ্যাশট্যাগ, এই 4টা হ্যাশট্যাগ আপনি আপনার রিলস, 4টা হ্যাশট্যাগ আপনি আপনার শর্টসে ব্যবহার করবেন। ওকে, আমি 4টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। এরপর নিচে নামবেন, নিচে নেমে এসে আপনি 100% যে লেখাটা উপরে লিখেছিলেন সেটা 100% আপনি কপি করে নেবেন। কপি করার পরে নিচে নামবেন, নিচে নেমে এসে দেখেন রিলেটেড ভিডিও, এখানে ক্লিক করার কোনো দরকার নাই। আর যদি উপরে দেখতে পান নো ইটস নট মেড ফর কিডস, এটা 100% এই অপশনটা রাখার চেষ্টা করবেন। এরপর দেখবেন রিলেটেড ভিডিও, আপনি যদি এই রিলেটেড কোনো ভিডিও অ্যাড করতে চান তাহলে অ্যাড করতে পারেন, এটার কোনো দরকার নাই। এরপরে যেটা দেখতে পাচ্ছেন অ্যালাউ ভিডিও এন্ড অডিও রিমিক্স, এখান থেকে আপনি অ্যালাউ অনলি অডিও রিমিক্স এখানে ক্লিক করে দেবেন। এরপর ব্যাকে যাবেন, এরপর অ্যাড পেইড প্রমোশন এখানে ক্লিক করবেন, এখান থেকে নো করে দিবেন। এরপর যে দেখতে পাচ্ছেন অল্টারেট কন্টেন্ট, এখান থেকে এখানে নো করে দিবেন, নোতে ক্লিক করবেন। এরপরে আপনাকে 100% এই শর্টসটা পাবলিকে পোস্ট করা যাবে না, ঠিক আছে? এই শর্টসটা আপনি করবেন কি, আপনি আনলিস্টেড করে দিবেন। ওকে, আনলিস্টেড করে আপনি এখানে পোস্ট দিবেন। ওকে, আমরা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আপলোড শর্টস,
এই আপলোড শর্টসটা আপনাকে আনলিস্টেড করে পোস্ট দিতে হবে। যখন আপনি আপলোড শর্টসে ক্লিক করলেন, আপনার শর্টসটা পোস্ট হতে থাকলো, যখন পোস্ট হয়ে যাবে তখন আপনি চলে আসবেন কোথায়, আপনার ইউটিউব স্টুডিওতে। দেখেন ইউটিউব স্টুডিও একটা সফটওয়্যার আমরা নামিয়েছি, এই ইউটিউব স্টুডিওতে আপনাকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আপনি যে শর্টসটা আপলোড দিয়েছেন, যেটা আনলিস্টেড করা আছে, সেটা কিন্তু আপনাকে লিস্টেড করতে হবে বা পাবলিক করতে হবে। আমি নিচে নামবো, নিচে নেমে এসে দেখেন আমার যে এই শর্টসটা, ধরুন আপনার মোবাইলে এই শর্টসটা হবে, এই শর্টসটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই শর্টসটাতে ক্লিক করার পরে দেখবেন এইরকম একটা অপশন আছে, এইরকম অপশন থেকে আপনাকে চলে যেতে হবে এই যে পেন্সিলের মতো আইকন, এই পেন্সিলের মতো আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এখান থেকে 100% এই যে পাবলিক এটা দেওয়া আছে, এখানে কিন্তু আনলিস্টেড দেখাবে। ওকে, এখানে আপনাকে ক্লিক করে আপনাকে এটা পাবলিক চুজ করে আপনাকে নিচে এসে এই যে দেখেন, এই যে নিচে এসে উপরে নিচে যাবেন, যা যা আপনাকে অপশন দেখিয়ে দিয়েছিলাম সেই অপশনগুলোতে ক্লিক করবেন। এরপর উপরে এসে সেভ অপশনে আপনাকে ক্লিক করলে আপনার ওই শর্টসটা পাবলিক হিসেবে আপলোড হয়ে যাবে। তারপর আপনি দেখেন আপনার শর্টসটা কতটুকু সময়ের মধ্যে ভাইরাল হচ্ছে। ঠিক আছে, এইভাবেই একটা ইউটিউবের শর্টস আপলোড দিতে হয় ভাইরাল করার জন্য। এছাড়া আপনার ভিডিওর কোয়ালিটি ভালো করতে হবে, আপনার ভিডিওর থিম ভালো করতে হবে, ক্যাটাগরিটা ভালো করতে হবে, তাহলে আপনার ইউটিউবের ভিডিও 100% ভাইরাল হতে বেশি সময় লাগবে না। ঠিক আছে, আর 3টা ক্যাটাগরিতে ভিডিও বানাবেন, এক হচ্ছে ফানি টাইপের ভিডিও, 2 নম্বর হচ্ছে ফ্যাক্ট টাইপের ভিডিও, আর 3 নম্বর হচ্ছে 100% আপনাকে কোনো টিপস বা ট্রিক্স বা যে কোনো একটা ইনফরমেটিভ ভিডিও আপনাকে তৈরি করতে হবে, যেটা মানুষের কাজে এবং উপকার হিসেবে আসে। তো আজকের ভিডিওটা এটাই ছিল যে ইউটিউব শর্টস ভাইরাল করবেন কিভাবে, সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই পেজটা আমার ফলো করতে হবে না, পেজের নাম হচ্ছে প্রিন্সসলিড 2.0। আমার চ্যানেলটা যদি দেখে থাকেন, আমার চ্যানেলটা হচ্ছে প্রিন্সসলিড টেক, এই চ্যানেল থেকে দেখে থাকছেন, এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।